সো আমরা অ্যামোনিয়া পড়ছি এখানে। সিলেবাসে যেগুলো মেনশন করা আছে তার বেসিক্স গুলো তো আগে জেনে যেতেই হবে, সো দ্যাট বেসিক্স থেকে কোনো কোশ্চেন এলে যেন আমরা না আটকাই। আচ্ছা, এইটা কি বলেছিলাম মনে আছে? যদি CO3 থাকে তখন তাকে কি বলে? পজ করে বলার চেষ্টা কর। এটাকে বলে কার্বনেট। তাহলে এটা ক্যালসিয়াম আছে, তাহলে আমি বলবো ক্যালসিয়াম কার্বনেট, রাইট? হ্যাঁ, এটা প্রয়োজনটা কোথায়? CaCO3টাকে যদি আমরা ড্রাই করিয়ে দিই, তাহলে এটা তৈরি হবে CaO, যেটাকে আমরা বলি কুইক লাইম। তাহলে ভালো করে বুঝতে পারছিস, ড্রাই যেহেতু করানো হয়েছে, ড্রাই করানোর পর আমরা CaO পেয়েছি, ক্যালসিয়াম অক্সাইড। ওকে, তাহলে ডেফিনেটলি এর চাহাত অনেক বেশি থাকবে ওয়াটারকে অ্যাট্রাক্ট করার, বা ওয়াটার পাওয়ার চাহাত একটু কিন্তু বেশি থাকবে। মানে হিট করা হয়েছে, এটাকে হিট করানো হয়েছে, এটাকে ক্যালসিয়াম কার্বনেট বলছি, বা এটাকে বলতে পারি মানে নর্মাল ভাষায়, নর্মাল মানুষদের ভাষায় লাইমস্টোন। ওকে, সো লাইমস্টোনকে ড্রাই করলাম, হিট করলাম, এটার এটার মানে হিট, তাহলে পেলাম কুইক লাইম। আচ্ছা, ওই কুইক লাইমকেই CaO সাথে যদি আমি একটু জল মিশিয়ে দিই, তখন আমরা পাবো CaOH2। এটা হচ্ছে আমার ক্যালসিয়াম হাইড্রক্সাইড। এই OH2 OH থাকার মানেটা কি? হাইড্রক্সাইড। আর নর্মাল নাম, যেমন এটার নাম বললাম কুইক লাইম, অ্যাকচুয়াল নাম তো ক্যালসিয়াম অক্সাইড, বাট এমনি নর্মাল নাম ছোট, লাইক ডাক নাম কুইক লাইম। তেমনি CaOH2 ডাক নাম হচ্ছে স্ল্যাকেড লাইন। এই স্ল্যাকেড লাইনটা অর্থাৎ এইটা আমাদের কাজে আসবে কোথায়? স্ল্যাকেড লাইন কাজে আসবে ল্যাবরেটরি প্রিপারেশনে অফ NH3, অ্যামোনিয়ার ল্যাবরেটরি প্রিপারেশনে আমাদের কাজে আসবে। প্রিপেয়ার্ড হয়ে যাওয়ার পর তার থেকে যখন আমরা জল বাদ দিতে চাইবো, ডিহাইড্রেট করতে চাইবো, ধর যেটা তৈরি হলো NH3টা, যে অ্যামোনিয়াটা তৈরি হলো সেখান থেকে আমি ওয়াটার বাদ দিতে চাইছি, তখন আবার দিতে হবে কি? কুইক লাইমকে। কারণ কুইক লাইমটা আমি বললাম না, কুইক লাইম তো নিজেই জলের চাহাত পাওয়ার মানে চাহাতটা অনেক বেশি গো জল পাওয়ার জন্য। তো আমি এখানে যদি কুইক লাইম দিয়ে দিই, তাহলে ওখান থেকে জল হটে যাবে, যে অ্যামোনিয়াটা পেয়েছি, আর আমরা একদম প্রপার অ্যামোনিয়া পেয়ে যাব। সেটা কোথায়? না, এটা ল্যাবরেটরি মেথডে। আচ্ছা, তো ল্যাবরেটরি মেথডে কি থাকে? ল্যাবরেটরি মেথডে কি থাকে? অবশ্যই তুই দেখতে পেলি যে একটা আমাদের থাকছে, অবভিয়াসলি, সেটা হচ্ছে স্ল্যাকেড লাইম তো থাকছেই, স্ল্যাকেড লাইম তো থাকছেই, জেনে গেলি। তার সাথে যেটা থাকছে সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। দেখ, অ্যামোনিয়া চাই, তো অ্যামোনিয়ার মতোই দেখতে অনেকটা, NH4 আছে এখানে, আর অ্যামোনিয়া তো NH3, NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড। তার সাথে আমরা দিলাম কি? দিলাম স্ল্যাকেড লাইন। তাহলে তৈরি হচ্ছে কি? NH3টা তৈরি হচ্ছে, অ্যামোনিয়া পাচ্ছি। অ্যামোনিয়া থেকে যখন H2O বাদ দেব, মানে আমি একদম পিউরিফাইড অ্যামোনিয়া পেতে চাই, তখন আমরা ইউজ করব কি? কুইক লাইন বা CaO। ওকে, ডিহাইড্রেটিং এজেন্ট। এটা কি? ডিহাইড্রেটিং এজেন্ট। প্রশ্ন উঠছে যে ডিহাইড্রেটিং এজেন্ট আরেকটা কি নাম মনে আছে? কনসেন্ট্রেটেড H2SO4। এটাও তো ডিহাইড্রেটিং এজেন্ট, তাহলে কি এটা ইউজ করব? না, এটা ইউজ করা যাবে না। কারণ কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে দিলেই ওটা অ্যামোনিয়ার সাথে রিয়েক্ট করে ফেলবে, ও সেপারেটলি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে না। তাহলে একে কতটা কাজে লাগানো যাবে সেটা নিয়ে কোশ্চেন আছে, বা করা যাবেই না। কোশ্চেন তো নয়, এটা করা যাবেই না, কনসেন্ট্রেটেড H2SO4 করা যাবে না, মনে রাখতে হবে। তার জায়গায় আমরা কি ইউজ করব? কুইক লাইম। কেন কুইক লাইম ইউজ করব? CaO, কারণ CaO জল পাওয়ার জন্য তার চাহাত অনেক বেশি, তো জল অটোমেটিক্যালি টেনে নেবে। এটা গেল একটা ল্যাবরেটরি প্রিপারেশন।
দেখ ল্যাবে এই জিনিসটা বুঝতে হবে যে দুজনের জন্য রান্না করা কিচেনে আর একটা পুরো ভোজের জন্য 200 জনের জন্য রান্না করার মধ্যে পার্থক্য আছে, রাইট? সিস্টেম আলাদা হবে, কড়াই আলাদা নিতে হবে, সবকিছু আলাদা হবে, পুরো পুরো প্রসেসটাই আলাদা হবে। তো এটা গেল ল্যাবরেটরি প্রিপারেশন। তেমনি হচ্ছে ম্যানুফ্যাকচার, মানে ম্যানুফ্যাকচারিং লেভেলে কি হয়, বড় বড় ইন্ডাস্ট্রি যখন তৈরি হয় তখন ম্যানুফ্যাকচারিং লেভেলে কিভাবে NH3 তৈরি করা হয় বা আমাদের অ্যামোনিয়া তৈরি করা হয় না, নাইট্রোজেন নেব আর হাইড্রোজেন নেব, দ্যাটস ইট, NH3 তৈরি হয়ে যাবে। বাট এত সোজা? তাহলে তো সবাই তৈরি করে নিত বাড়িতে বাড়িতে। না, টেম্পারেচার রাখতে হবে, 450 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার চাই, প্রেসার চাই 200 থেকে 300 প্রেসার চাই। আমরা নর্মালি এই যে ঘোরাফেরা করি এনভায়রনমেন্টে, আমাদের এনভায়রনমেন্টে প্রেসার কত থাকে? 1 atm। সেখানে লাগবে কত প্রেসার? 200 থেকে 300 atm। আর তার সাথে ক্যাটালিস্ট দিতে হবে Fe, লোহা, আয়রন। আর এটাকে আমরা বলছি হ্যাবার প্রসেস। ওকে, হ্যাবার প্রসেস। আচ্ছা, এই যে রিয়েকশনটা দেখছিস, এই যে রিয়েকশনটা, এইটা হচ্ছে ক্লাস 11-এ যে পড়বি, এটা হচ্ছে একটা রিভার্সিবল রিয়েকশন। কি বললাম? রিভার্সিবল রিয়েকশন। দ্যাট মিনস N2 আর H2 যদি দিলাম, ওই কন্ডিশন গুলো যদি ফুলফিল হয়, তাহলে NH3 যে তৈরি হবে, একটা টাইমের পর যে NH3টা আবার ব্রেক হয়ে এটা তৈরি হবে। কি তৈরি হবে? NH2H2। তাহলে রিভার্সিবল মানে এই দিক থেকে এই দিকেও যাবে, এই দিক থেকে এই দিকে যাবে। একটা টাইম আসবে যখন স্তব্ধ হয়ে যাবে, মানে না এদিক থেকে এই দিক যাবে, না ওদিক থেকে এই দিক আসবে, বন্ধ হয়ে যাবে। ওটাকে আমরা বলবো ইকুইলিব্রিয়াম। যে কেউ কোনো দিকটা হচ্ছে না, এক জায়গায় দাঁড়িয়ে গেছে, একটা একটা স্পেসিফিক অ্যামাউন্ট NH3 তৈরি হওয়ার পর থেমে গেছে। ওকে, আর তার জন্য হাই প্রেসার দিতে হয়। হাই প্রেসার কেন দিতে হয়? কারণ একটা জায়গায় যে থেমে যায়, থেমে গেলে চলবে না, তার জন্য হাই প্রেসার দিয়ে এইটার থেকে আরো বেশি করে অ্যামোনিয়া তৈরি করা যায়, তৈরি করার একটা আমরা টেন্ডেন্সি দেখাই। তার জন্যই হাই প্রেসার দিতে হয়। কত না? 200 থেকে 300 atm। গট ইট? NH3 অ্যামোনিয়া, পাঞ্জেন্ট স্মেল, সবাই জানে। ওকে, এটা খুব ইম্পর্ট্যান্ট। আর এটার জন্য ফাউন্টেন ইফেক্ট, ফাউন্টেন যেটা তোর ইফেক্টটা পাই আমরা, কেন পাই না? এটা হাইলি সলিউবেল, হাইলি সলিউবেল ইন ওয়াটার। তাহলে কি, যখনই গ্যাস থাকছে অ্যামোনিয়া, যখনই জলের কাছাকাছি এলো, ওয়াটার এলো, ঝট করে গুলে যাচ্ছে। ঝট করে গুলে গেলে কি হচ্ছে? ওখানে প্রেসারটা ডাউন হয়ে যাচ্ছে, ফাউন্টেন ইফেক্ট তৈরি হচ্ছে। আচ্ছা, এবার বুঝবো কি করে এ কোনো অ্যাসিড নাকি এ কোনো বেস? কোন নেচারটা দেখায়? অ্যাসিড মানে কি? অ্যাসিড নেচার দেখালে কি হতো? অ্যাসিড নেচার দেখানো মানে হচ্ছে যে ইলেকট্রন নেওয়া না দেওয়া। এটা বলো, ইলেকট্রন নেওয়া না দেওয়া কোনটা পারে? আর বেস হলে ইলেকট্রন নেওয়া না দেওয়া, কি হবে? এটা বলার চেষ্টা কর, পজ কর একটু। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে অ্যাসিড মানে হলো ইলেকট্রন নেবে, ইলেকট্রন নেবে, ঠিক আছে? আর বেস হলে ইলেকট্রন দেওয়ার টেন্ডেন্সি বেশি থাকবে। এটা বুঝলাম। তো এবার বুঝবো কি করে যে NH3 টেন্ডেন্সি কোনটা? দেখ, সাধারণত বলা হয় অ্যাসিড না বেস, সেটা দেখার আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে যে কে এইচ প্লাস দিচ্ছে আর কে ওইচ মাইনাস দিচ্ছে। যে ওইচ মাইনাস, ধর আমি জলে ফেলে দিলাম, জলে সলিউশন তৈরি হলো, জলের ভেতর যদি ওইচ মাইনাস যে রেজাল্ট দেবে সে হচ্ছে বেস, যে এইচ প্লাস দেবে সে হচ্ছে অ্যাসিড। তাহলে NH3 ফিল দেবে যে আচ্ছা এইচ আছে, তাহলে নিশ্চয়ই জলে দিলে এইচ প্লাস দিতে পারে, তাহলে হয়তো এটা অ্যাসিড, অ্যাসিডিক নেচারের। কিন্তু না, এইভাবে হয় না সবসময়। যে এইভাবে আমরা বলে দিতে পারবো কোনো মানে নেই, কারণ ওই যে বললাম ইলেকট্রন নেবে নাকি দেবে, কোন টেন্ডেন্সিটা বেশি থাকবে সেটা ম্যাটার করছে প্রথমে। সো NH3 যে অ্যাসিডিক না বেস সেটা কিভাবে বুঝবো? ডেফিনেটলি লিটমাস।
লিটমাসে লিটমাস সলিউশনে যখনই দিলাম NH3 এর সাথে জল মিশিয়ে লিটমাস, তো দেখলাম যে লিটমাসটা RCBর ফ্যান হয়ে গেছে, লাইক রেড থেকে ব্লু হয়ে গেছে। সো দ্যাট মিনস এটা বেসিক নেচারের। B4 বেসিক, বিটা লাস্টে দেখালো তার জন্য বেসিক। ওকে, সো ওকে, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আচ্ছা স্যার, আচ্ছা দাদা, মানে লাইক OH মাইনাস না H প্লাস, ওইটা দিয়ে ব্যাখ্যা করা যাবে না, এক্সপ্লেন করা যাবে না? ডেফিনেটলি যাবে। NH3 এর সাথে যখন H2 মিশে যায় না, তখন ভেতরে তৈরি হয় NH4OH। আর বুঝতেই পারছিস কোনটা ছাড়ার ভাবনা এটার বেশি, এটা এরকম ভাবে ভেঙে যায় NH4OH মাইনাস, তাহলে OH মাইনাস দিল, তাহলে এটা বেসিক নেচার। তাহলে বেসিক নেচার বোঝার জন্য দুটো উপায়, একটা লিটমাস দিয়ে বুঝলাম, একটা হচ্ছে ইকুয়েশন দেখে বুঝলাম। ওকে, OH মাইনাস দিয়ে দিল জলের ভেতর, তার মানে বেসিক ইন নেচার। ওকে, আচ্ছা, NH3 প্লাস HCl, তাহলে এই যদি বেসিক হলো, আমরা যখনই কোনো কিছু জেনে যাই যে এ বেস, লাইক আমি বুঝে নিলাম, আহ লাইক একটা চোর ধরে নিলাম, ধরো একটা লাইক থিফ, তো থিফ আমি যখনই পকড়াও করে নিলাম, কার কাছে দেবো? পুলিশের কাছে, রাইট? তেমন ভাবে বেস যদি পেয়ে যায়, আমরা কেমিস্ট্রিতে ডেফিনেটলি তাকে একটা অ্যাসিডের সাথে রিয়েকশন করে দেখবো যে কি হয়। অ্যাসিডের সাথে রিয়েকশন করলে কি হবে? NH4Cl, অ্যাসিড প্লাস বেস কি করে? একটা সল্ট দেয়। অ্যাসিড যদি দেয়, সল্ট দিল। আচ্ছা, NH4Cl এর NH4Cl এর কোনো কি এক্সট্রা কোয়ালিটি আছে? লাইক এটা যে পেলাম, কিছু লাইক কিছু লাভ হলো? ইয়েস, লাভটা কি না, এই NH4Cl এর জন্য একটা হোয়াইট ফিউম তৈরি হয়। আর এটাই একটা আইডেন্টিফিকেশন ফ্যাক্টর কার না, অ্যামোনিয়ার, যে আমরা যদি HCl এর সাথে রিয়েক্ট করাই, আমরা যদি HCl এর সাথে রিয়েক্ট করাই, তাহলে একটা হোয়াইট ফিউম দেবে, তাহলে নিশ্চয়ই ওটা অ্যামোনিয়া, কারণ অ্যামোনিয়ার সাথে HCl রিয়েক্ট করলে NH4Cl দেয়, NH4Cl হচ্ছে হোয়াইট ফিউম। ওকে, আচ্ছা, আচ্ছা, এরপর নেক্সট আমরা যাব, উম হ্যাঁ, NH3 যদি আমরা অক্সিডেশন করাই, এটা অক্সিডেশন তো বলা উচিত না, এটা অ্যাকচুয়ালি বার্নিং করাচ্ছি, কম্বাশন করাচ্ছি। অক্সিডেশন এই কারণেই বলতে যাচ্ছিলাম, বিকজ অক্সিজেনের সাথে রিয়েক্ট করাচ্ছি বলে, হ্যাঁ। বাট আমরা কম্বাশন করাবো, পুড়িয়ে দেবো আর কাইন্ড অফ, তাহলে কি তৈরি হবে? নাইট্রোজেন অ্যান্ড H2O। আচ্ছা, হ্যাঁ, অক্সিডেশন যদি করাই, NH3 যদি অক্সিডেশন করায়, আবার ওটুই দিলাম, বাট ক্যাটালিস্টিক অক্সিডেশন, পুড়ে যাবে না এটা, এটা পুড়ে যাবে না। তো আমি ক্যাটালিস্ট মানে প্লাটিনাম দিলাম, তাহলে কি হবে? এটা এটা হচ্ছে কম্বাসন, আর এটা হচ্ছে কম্বাসন, আর এটা কি? এটা হচ্ছে ক্যাটালিস্টিক অক্সিডেশন। তো সেক্ষেত্রে কি হবে? NO, নাইট্রিক অক্সাইড তৈরি হবে, নাইট্রিক অক্সাইড তৈরি হবে, প্লাটিনাম যদি রাখি আমি ক্যাটালিস্ট হিসেবে। ওকে, আমরা এটা একবার আসবো, পরে একটু পরেই আসছি, যে কম্বাসন আর ক্যাটালিস্টিক অক্সিডেশনের হোয়াটস দ্য ডিফারেন্স, কি ডিফারেন্সটা কি এখানে, আলাদা কেন করলাম, কেন, বা এখানে নাইট্রোজেন দিল, এখানে নাইট্রিক অক্সাইড কেন দিল, আমরা পরে আসছে, রিভিশনের সুবিধা হবে। আচ্ছা, NH3 আমরা দেখলাম অ্যাসিড বেস চেক করলাম, এবার আমরা চেক করব এ অক্সিডাইজিং এজেন্ট
না রিডিউসিং এজেন্ট? কোনটা? দেখা যাক। NH3 সাথে যদি কিউপ্রিক, সরি কপার, কপার অক্সাইডের রিয়েকশন করাই তাহলে Cu তৈরি হয়। এটা ব্ল্যাক সিইউটা, আর এই সিইউটা যদি থাকে যখন জলে দেখতে পাবে এটা ব্রাউন পাবে। তাহলে ব্ল্যাক থেকে ব্রাউন করলো, তার মানে NH3 CuO থেকে ওটাকে ছাড়িয়ে নিয়েছে দিয়ে Cu, তাহলে ও যদি ছাড়িয়ে নেয় তার মানে কি? ডেফিনেটলি রিডিউসিং এজেন্ট। রিডিউস করছে একে, অক্সিজেন এর থেকে চলে যাচ্ছে, দ্যাট মিনস রিডিউসড হলো। রিডিউসড হলো, কে করলো? NH3, দ্যাটস ওয়াই রিডিউসিং এজেন্ট। ওকে। আচ্ছা, এরপর নেক্সট হচ্ছে অ্যামোনিয়ার সাথে ক্লোরিনের রিয়েকশন, বাট এটা দুভাবে হবে। হোয়াট ইফ এক্সেস অ্যামোনিয়া যদি থাকে? অ্যামোনিয়ার পরিমাণ যদি বেশি থাকে তখন কি হবে? NH4Cl তৈরি হয়ে যাবে। NH4Cl তৈরি হয়ে যাবে। এটা কোথায় পড়েছিলাম NH4Cl টা, মনে করতে পারছিস? ল্যাবরেটরি প্রিপারেশনে ছিল। আর ছিল তোর আহ ল্যাবরেটরি প্রিপারেশনে ছিল কি? ল্যাবরেটরি প্রিপারেশনে তোর NH4Cl ছিল না? হ্যাঁ, NH4Cl ছিল, শিওর। ল্যাবরেটরি প্রিপারেশন ছিল, হ্যাঁ NH4Cl ছিল, হ্যাঁ। আর আরেকটা জায়গায় ছিল যে হোয়াইট ফিউমটা তৈরি হলো, মনে আছে? NH3 সাথে যখন HCl এ দিলাম সেটা তো ছিল। তাহলে এক্সেস NH3 সাথে Cl2 দিলেও NH4Cl ই তৈরি হয়। ওকে। আর যদি এক্সেস ক্লোরিন থাকে, এক্সেস ক্লোরিন থাকলে কি হবে? তখন সেক্ষেত্রে হবে NCl3 প্লাস HCl। আচ্ছা, NH4Cl এর সাথে N2 ও তৈরি হয়। N2 টা কোথায় তৈরি হয়? যদি NH3 কম্বাসন করি সেক্ষেত্রেও N2 তৈরি হয়, মনে করিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এক্সেস সিএল থাকলে NCl3 নাইট্রোজেন ট্রাইক্লোরাইড, যেটা এখানে এক্সপ্লোজিভ, এটা খুব মাথায় রাখার আছে, এটা এক্সপ্লোজিভ। এক্সপ্লোজিভ মানে দুম করে ভেঙে যাবে, মানে কি? তাহলে একটা বোম বানানোর ইকুয়েশন তৈরি হয়ে গেল, অ্যামোনিয়া আর ক্লোরিন একসাথে মিশিয়ে দিলে এক্সেস ক্লোরিন থাকতে হবে, তাহলে একটা বোম তৈরি হয়ে যাবে। ওকে। আচ্ছা, হ্যাঁ ওটাই বলেছিল, কম্বাসন মানে হচ্ছে নর্মাল পুড়িয়ে দেওয়া। পুড়িয়ে দিলে কি হচ্ছে? NH3 কে নর্মাল পুড়িয়ে দিলে নাইট্রোজেন তৈরি হচ্ছে। আর যদি প্লাটিনাম দিস, কন্ট্রোলড অক্সিডেশন করিস, হয়তো বেশি টেম্পারেচার দিতে হবে ওখানে, কিন্তু কন্ট্রোলড ভাবে হবে, তখন সে তৈরি হচ্ছে। তখন কি তৈরি হচ্ছে বল? NCl3 তো এখানে তৈরি হলো, ওখানে তৈরি হচ্ছিল তো NO, নাইট্রোজেন অক্সাইড, নাইট্রিক অক্সাইড, সরি নাইট্রিক অক্সাইড। তাহলে প্রিপারেশনও ওইভাবে হয়ে যাচ্ছে, পেয়ে যাচ্ছিস তুই। চল, হোমওয়ার্ক বলতে এটাই যে পুরো টেক্সট বুকটা একবার কভার কর, যদি কোনো নতুন কিছু পাস সেটা তোকে জানাতে হবে, আমার কাছে রয়েছে। আমি দেখবো তুই আইডেন্টিফাই করতে পারছিস কিনা যে এটা কভার করা হলো না, এটা কভার করা হলো না, তুই একটু লিস্ট ডাউন কর। আর তারপর আরেকটা জিনিস করতে হবে, অ্যামোনিয়ার পর আরেকটা কম্পাউন্ড আছে, ওই কম্পাউন্ডের ভিডিওটা আমাকে পাঠিয়ে দিস টেক্সট বুকের।